গত কয়েকদিন আগে ইউপিতে রবিউল আউয়াল শরীফ উপলক্ষে সব রবিউল আউয়াল শরীফের ভালোবাসায় সব হাঁটছিল, র্যালি করছিল, আর বিভিন্ন ধরনের ফেস্টন, তার মধ্যে একটা ছিল আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটাকে কেন্দ্র করে অশান্তি হয়ে যায়। শুনলাম কয়েকজনের নামে এফআইআর হয়েছে। কেন? এ কি অভ্যাস? আমার স্বাধীনতাকে আপনি হস্তক্ষেপ করতে পারেন না। আপনি আপনার ধর্মে ঝান্ডা লাগাবেন আপনার বাড়ির ছাদে, আপনার ধর্মীয় উপাসনালয়, আপনার এলাকায়। এত তো দ্বিমতের কিছু। আপনি এখান থেকে নিয়ে মালঞ্চ পর্যন্ত যান, বিভিন্ন সম্প্রদায় ঝান্ডা পাবেন। আপনি ইসলাম সম্প্রদায়েরও কিছু কিছু ব্যানার পাবেন। আপনি আপনার ধর্মের লাগাতে বলে আমি আমারটা কেন পারি না, আমি আমার লাগাতে বলে আপনি আপনার কেন পারেন না। এতে তো কারো কোনো দ্বিধাবোধ নাই। লাগান, আমিও আমারটা ঝুলাবো, লাগাবো। কিসের ঝগড়া আমাদের মধ্যে? কিসের বিবাদ আমাদের মধ্যে? ভেদাভেদ। আপনি কেস করাচ্ছেন, দাদাগিরি দিচ্ছেন। মানে এই তো আপনাদের বাসন্তীর ছেলে, বাসন্তীর ছেলে সাবির আমাদের ভাই গত কয়েক মাস আগে হরিয়ানায় গরুর গোশত খাওয়ার অপরাধে পিটিয়ে পিটিয়ে জঙ্গি হত্যা করে দিল। ঠিক না ভুল বলছি? শরম লাগে না? এত হিংস্র হয়ে মানব সমাজে বাস করো কি করে? বাঘ, সিংহ, ভাল্লুক তো আমাদের এই লোকালয়ে থাকে না, সুন্দরবনের জঙ্গলে আছে। এই সব জঙ্গিগুলো জঙ্গলে থাকা উচিত। যারা এত হিংস্র তাদের লোকালয়ে নয়, জঙ্গলে থাকার জায়গা হতে বা চিড়িয়াখানার জায়গা হওয়া উচিত ওদের। কিছু কিছু হিংস্র মানুষরূপী জন্তুগুলোর জন্য চিড়িয়াখানার ঘর করা উচিত বলে মনে করি আমি। কথা ঠিক বলছি না ভুল বলছি? কি জুলুম রে বাবা! যুবক ছেলেরা আছেন, ফোনটা বার করে আপনি গুগলে গিয়ে নেটটা চালু করে লেখেন যে ভারতবর্ষ পৃথিবীর মানচিত্রে কত নম্বর র‍্যাঙ্ক করেছে বিফ মিট সাপ্লাইয়ের ক্ষেত্রে। গরুর গোশত এক্সপোর্টে ভারতবর্ষের র‍্যাঙ্ক। একটা রিপোর্ট দেখছিলাম গতকালকে 2 নম্বরে, আর একটা রিপোর্ট দেখলাম 4 নম্বর। পৃথিবীতে দেশ কটা বলেন তো? পৃথিবীতে দেশ কম বেশি 195টা। কত? 195, 195 কম বেশি। এই এতগুলি দেশের মধ্যে ভারতবর্ষ এত গরুর গোশত বিদেশে বিক্রি করেছে, র‍্যাঙ্ক হয়েছে 2 নম্বর। যেই দেশ সারা বছরে হাজার হাজার কোটি টাকা খালি গরুর গোশত বিক্রি করে ইনকাম করে, সেই দেশে 1 কেজি গরুর গোশত খেলে মার খেতে হয়। এত হীন মানসিকতা নিয়ে লোকালয়ে বাস করো কি করে তোমরা? তোমাদের তো সমাজে থাকা উচিত না, জঙ্গলে থাকা উচিত। ঠিক না ভুল বলছি? এত অসভ্য, এত নোংরা, বর্বরতা। গত কয়েকদিন আগে ইউপিতে রবিউল আউয়াল শরীফ উপলক্ষে সব রবিউল আউয়াল শরীফের ভালোবাসায় সব হাঁটছিল, র্যালি করছিল, আর বিভিন্ন ধরনের ফেস্টন, তার মধ্যে একটা ছিল আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটাকে কেন্দ্র করে অশান্তি হয়ে যায়। শুনলাম কয়েকজনের নামে এফআইআর হয়েছে। কেন? এ কি অভ্যাস? আমার স্বাধীনতাকে আপনি হস্তক্ষেপ করতে পারেন না। আপনি আপনার ধর্মে ঝান্ডা লাগাবেন আপনার বাড়ির ছাদে, আপনার ধর্মীয় উপাসনালয়, আপনার এলাকায়। এত তো দ্বিমতের কিছু। আপনি এখান থেকে নিয়ে মালঞ্চ পর্যন্ত যান, বিভিন্ন সম্প্রদায় ঝান্ডা পাবেন। আপনি ইসলাম সম্প্রদায়েরও কিছু কিছু ব্যানার পাবেন। আপনি আপনার ধর্মের লাগাতে বলে আমি আমারটা কেন পারি না, আমি আমার লাগাতে বলে আপনি আপনার কেন পারেন না। এতে তো কারো কোনো দ্বিধাবোধ নাই। লাগান, আমিও আমারটা ঝুলাবো, লাগাবো। কিসের ঝগড়া আমাদের মধ্যে? কিসের বিবাদ আমাদের মধ্যে? ভেদাভেদ। আপনি কেস করাচ্ছেন, দাদাগিরি দিচ্ছেন। মানে কি ভাবলে 3 জনের নামে এফআইআর করে হুজুরে ভালোবাসা থেকে উম্মাদকে পিছিয়ে দেবেন? আপনাদের জ্ঞানী নাই, জেল ভরে যাবে। হুজুরের ভালোবাসা উম্মাদ অন্তর থেকে বার করবে না। জোরে বলে কত জেলে ভরবে? জেলের জায়গা শেষ হয়ে যাবে। গোলাম গোলামের কাজ করেই যাবে। বলে ইনশাআল্লাহ। আপনি জেলের ভয় দেখান,
আপনাদের জ্ঞানী নাই। গোলামের রক্তের প্রত্যেকটা ফোঁটা আমার হুজুরের কদমের জন্য কুরবানির জন্য প্রস্তুত হয়ে আছে। अभी जेलर अपने आमा के कैसे भाई दादा हम अपने गर्दन को कटा सकता है इंशाअल्लाह ईमान का सौदा कभी नहीं करेंगे। जोरे बोलो आज जोरे बोला गलो ना হুজুরের জন্য আমাদের জান মাল টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ি সব হুজুরের কদমে কুরবান। কিসের টাকা পয়সা হুজুরের ভালোবাসায় কাছে আবার টাকা কাজ করে। কালো গোলাম ছিলাম আজও গোলাম আছি মরণ পর্যন্ত গোলাম থাকবো বলুন ইনশাআল্লাহ। আমাদের করে চমকে ধমকে কেস দিয়ে ফায়ার করে কমাতে পারবে না। শরীরের প্রত্যেকটা রক্তের ফোঁটা আমার হুজুরের কদমের জন্য কুরবানির জন্য তৈরি হয়ে আছে। এটা আমাদের ঈমান, এটা আমাদের ভালোবাসা। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেছেন লা ইউমিনু আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন হাবিব কুল আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ তাআলা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই ফাত্তাবিউনি তারা যারা আপনার ইত্তেবা করে যারা আপনাকে মানবে ইহবিবকুমুল্লাহ আমার আল্লাহ বলে আমি আল্লাহ তাদের ভালোবেসে নেব। তারপরে আল্লাহ বলে ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হাবিব শুধু ওদের ভালোবাসবো না ওদের জীবনের গুনাহগুলি সব maaf করে দাও আমি আল্লাহ যে গফুরুর রহিম। ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে বলো যারা হুজুরের ইত্তেবা করে আল্লাহ বলে আমি ওদের ভালোবাসবো আর জীবনের গুনাহগুলি সব maafও করে দেব। জোরে বলবেন না। আর আমার হুজুর বলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইকা মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। জোরে বলো ততক্ষণ পর্যন্ত কেউ কামিল মুমিন হতে পারবে না যতক্ষণ তার মা বাপ তার সন্তান সন্ততি এমনকি সবকিছুর থেকে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে ভালোবাসা সবথেকে বেশি না হতে পারবো সে কামিল মুমিন নয়। উনি আমাকে কেস দেখে ভয় খাওয়াচ্ছে ওর জ্ঞান নাই। হুজুরের জন্য বুকটা চিরে দেখা তো আমরা প্রস্তুত হয়ে আছি। জোরে বলে আল্লাহ আমাদের ভালোবাসাকে কবুল করুন। আল্লাহ তোমার নবীর প্রতি ভালোবাসা আল্লাহ তুমি মেহেরবানি করে নবীর খাতিরে তোমার দরবারে কবুল করো না বলুন আমিন। জোরে বলেন আমিন। জোরে বলা গেল না আল্লাহুম্মা। আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরুবের কি যেন শুরু হয়ে গেছে। হাজার হাজার মেট্রিক টন গোস্ত সারা বছর খালি ভারতবর্ষ থেকে অন্য দেশে সাপ্লাই হয় এক্সপোর্ট হয় ইনপুট না। ভারতে আসে না ভারত থেকে যায় আর সেই দেশে গরুর গোস্ত খাওয়া অপরাধ। এ কি নোংরা চিন্তা ভাবনা। আপনি খান না আপনার রুচিতে নাই আমি আপনাকে জোর করতে পারি না কিন্তু আমার ইসলামে যেটা হালাল আপনি আমাকে কেন আটকাচ্ছেন? কই দেখি তো গোয়ায় গিয়ে গরু বন্দরে একটু আন্দোলন করেন না কত চর্বি হয়েছে সেদিন বুঝবো। করো নাগাল্যান্ডে গিয়ে করো না নাগাল্যান্ড মণিপুর করো মিজোরাম করো মিজোরামে গিয়ে নাগাল্যান্ডে গিয়ে মণিপুরে গিয়ে গরুর গোস্ত বন্ধ একটু দেখি না করে। সিকিমে গিয়ে করেন গ্যাংটক করেন গোয়া তো আপনাদের গোয়া করেন না গোয়ায় তা তো করছেন না করে। পার্লামেন্টের বাইরে আন্দোলন করেন ভারত থেকে গরুর গোস্ত বিদেশে পাচার হতে দিচ্ছি না দেবো না বলেন আন্দোলন। যদি আন্দোলন হয় বন্ধ হয় একটু দামটা তো কমে আমাদের। ভুটান সেখানে পেট্রোলের দাম শুনলাম 67 টাকা কত 67। ভুটানে পেট্রোলের দাম হলো 67 টাকা। ভুটান কাদের থেকে তেল কেনে জানেন? আমাদের থেকে তেল কেনে। কত লাভ করছে বলেন তো ভুটান? আমাদের থেকে তেল কিনে কত দামে বিক্রি করলো 67 টাকায় বিক্রি করলো। কত লাভ করলো বলেন তো? আমরা ভারতে তো লাভ করি না তেলে। হ্যাঁ আমরা কম দামে দিয়ে দিই একটু হ্যাঁ গো দেন। আমরা ভারতে 105 টাকা কত পয়সা পেট্রোলের লিটার তাই না? 105 টাকা মানে 12 পয়সা না 57 পয়সা লিটার ভারতে। কত কম বলেন তো? ভুটান আমাদের থেকে কিনে 67 টাকায় বিক্রি করছে। কত টাকা লাভ করলো ওরা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদের করে ফিতনা থেকে দূরে রাখার বলুন আমিন। আল্লাহ আমাদের সমাজে আমাদের রাজ্যে আমাদের দেশে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়ের মধ্যে আল্লাহ ভালোবাসার সাথে সম্প্রীতি মেলবন্ধন ভ্রাতৃত্ব নিয়ে আল্লাহ চলাফেরা তৌফিক দান করে বলুন আমিন। জলে বলেন আমিন। জলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা বাপজানেরা উনি খনন করলেন
জমজমের কূপ পেয়ে গেলেন। 10টা ছেলের নাম লটারি করছে, উনি ওয়াদা করলেন শপথ, যেই নামটা উঠলো ওই নামটা হলো হযরত খাজা আব্দুল্লাহ। কান্তি আল্লাহ, আমি যাকে সব থেকে বেশি ভালোবাসি তার নামটাই উঠেছে। হুজুর আবার হুজুরের আব্বার নাম আর একটা জায়গায় লিখলেন 100 উট। এই দুটোর মধ্যে আবার লটারি করেছে, আল্লাহর হুকুম। আর হুজুরের আব্বার নাম উঠলো না, 100 উট উঠলে উনি 100 উট কুরবানি করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের আব্বা ধীরে ধীরে বড় হলেন। 569 খ্রিস্টাব্দে হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলার সাথে বিবাহ হয়ে গেল। হুজুর মায়ের রেহেমের মধ্যে ধীরে ধীরে বড় হচ্ছে। হুজুরের আম্মা যখন রাস্তায় বার হতেন, মক্কা শরীফের মেয়েরা খাজা আব্দুল্লাহকে বিচার দিতেন, আপনার ছেলে নাই, আপনার বৌমা তো খুশবু মাকে কেন? হযরত আব্দুল মুত্তালিব বললেন, মা সব বিচার দেয় তোমার নামে, তুমি এত খুশবু মাখো? হুজুরের আম্মা বলে, আব্বা আমি কোনো খুশবু মাখি না, আমার শরীর থেকে এমনি খুশবু বার হয়। জোরে বলা গেল না? হযরত আমেনা ফরমাতে লেগেছেন, আমি আমেনা আমার সাথে এক এক দিনে এক এক রকম অলৌকিক ঘটনা ঘটে যায়। ও দুনিয়ার মানুষেরা, ও মক্কা শরীফের মহিলারা, আমি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বাড়িতে এক এক রাতে এক এক নবীরা তাশরীফ আনেন। আমি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার কানে একটা আওয়াজ এসে গেল, আমার কানে একটা শব্দ এসে গেল, এত কঠিন আওয়াজ। আমি আমেনা ভয় পেয়ে গেলাম, কিসের এত আওয়াজ, কিসের এত শব্দ? আমি আমেনা দেখতে পেলাম আমার বাড়িতে একটা পাখি প্রবেশ করে উড়ে উড়ে চতুর্দিকে ঘুরে ঘুরে আমার বুকের কাছে বসে গিয়ে আমি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডানা মেলে মেলে হাওয়া দিতে লেগেছে। জনে বলুন সুবহান। পাশে দিয়ে পাত্রই পানি, পানিটা পান করে নিয়ে হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমেনাকে একটু ভালো লাগে, আমি আমেনা দেখতে পেলাম আমার গোটা ঘরেতে মহিলায় ভরে গিয়েছে। আমি আমেনা জিজ্ঞাসা কানা করলাম, ও মহিলারা, কানা আপনারা কোথা থেকে চলে এলেন? এত সুন্দরী সুন্দরী মহিলা। আমি আমেনার তো মনে হয় আপনারা হয়তো আব্দুল মান্নাফের মেয়ে, কোথা থেকে চলে এলেন? মহিলারা জানিয়ে দেন, ও হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা অন্য কেউ নয়, ইনি হলেন জালেম ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া আলাইহিস সালাম। ইনি অন্য কেউ নয়, ইনি হলেন হযরত ঈসা আলাইহিস সালামের আম্মা হযরত মারইয়াম আলাইহিস সালাম। আমরা অন্য কেউ নয়, আমরা হলাম আল্লাহ পাকের জান্নাতের হুর। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ইনি হলেন হযরত আসিয়া, আর ইনি হলেন হযরত মারইয়াম আলাইহিস সালাম। আর আমরা হলাম জান্নাতের হুর, আল্লাহ আপনার খিদমতের জন্য পাঠিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। এখন আমাদের হুজুর দুনিয়ায় আসেন না, হুজুর এখনো দুনিয়ায় তাশরীফ আনেন না, আনার সময় হয়েছে। আল্লাহ পাকের হুকুম, হুজুর দুনিয়ায় এলেন। আল্লাহ রাসূল বলেছেন, আমি দুনিয়ায় এসেছি খাতনা হওয়া অবস্থায়, নারী কাটা অবস্থায়। চলে বলে আমাদের হুজুর নিজে মাখতুনান, হুজুর বলেন আমি খাতনা হওয়া অবস্থায় দুনিয়ায় এসেছি। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় এলেন। হুজুরের আম্মা বলেন আমার কানে তো আওয়াজ এলো, একজন আরেকজনের হাতে দিয়ে বলছেন, ফাঁকা কোনো হাওয়া নাই তো? একজন আর একজনকে দিয়ে বলে এনাকে ধরো, দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্তে এনাকে ঘুরিয়ে আনো, যাতে করে আল্লাহ পাকের সৃষ্টির ওনাকে ডাকার আশাটা মিটে যাক। সুবহানাল্লাহ বললেন না? আর দুনিয়ার জমিনে খবর ছড়িয়ে যাক, আখেরি নবী দুনিয়ায় তাশরীফ এনেছেন। বলুন আলহামদুলিল্লাহ। হুজুর দুনিয়ায় তাশরীফ আনলেন। হাদিস শরীফের কিতাব মুসনাদে আহমদ ইবনে হাম্বল শরীফ বলে কিতাব আছে। এটা এই হালজিটা বন্ধ করে দেন তো। মুসনাদে আহমদ ইবনে হাম্বল, চার ইমামের এক ইমাম ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ কিতাব লিখেছেন। জানাক আল্লাহ পাক 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছেন। সুবহানাল্লাহ বললেন না? আসতে ছিল নাকি বলেন তো?
আর আপনি বসে আছেন ওখানটা, হুজুরটার কষ্ট যে মায়া হচ্ছে না একটুখানি আপনার, এটা হাওয়া এতে গিয়ে এটা আনতে একটু ঘুরিয়ে দেয় না এখানটা না। ও বড় বাড়ি ছেলেগুলো কবে একটু চালাক পারা হবে। যুবক ভাই কাছে বসে আছে, হুজুরটাকে মায়া হচ্ছে না একটুখানি। আমার আব্বা হুজুরে কত ভালোবাসা জায়গা এটা। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ ছাত্র মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী হুজুর রাহমাতুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল হুজুরের শিক্ষক ইমাম শাফি রাহমাতুল্লাহ, ওনার শিক্ষক ইমাম মালিক রাহমাতুল্লাহ, ওনার শিক্ষক ইমাম নুমান বিন সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। কিতাবে এসেছে আমাদের ইমাম নুমান বিন সাবিত আবু হানিফা হুজুর রাহমাতুল্লাহ যখন মদিনা শরীফে যেতেন, রাতের পর রাত কাটিয়েছেন ইমামে মালিক হুজুরের সোহবতে বসে বসে। বলুন আলহামদুলিল্লাহ। এত আদব। ইমামে মালিক রাহমাতুল্লাহ যখন হাদিস শরীফে দরস দিতেন, হুজুরের মজলিসে কেউ যদি একটু অন্য মনস্ক হতো, উনি ওনাকে মজলিস থেকে তুলে বার করে দিতেন। তোমার এই মজলিসে থাকা হবে না, আমি হুজুরের হাদিস শরীফ বলে তুমি অন্য মনস্ক হও মানে বার হয়ে যাও এখান থেকে। এত আদব ওনাদের মধ্যে। আমাদের তো আদবই নাই। জলসা হয়, কিছু কিছু ছেলে ওর মধ্যেই বসে ফ্রি ফায়ারে গেম খেলে, পাবজি খেলে, নাউজুবিল্লাহ বলে। যদি আপনার অসহ্য হয় উঠে চলে যান, কেউ তো আপনাকে জোর করে বসিয়ে রাখে না। ঠিক না ভুল বলছি? যদি বিরক্ত লাগে উঠে বার হয়ে যান, ঘুরে ঘাড়ে একটুখানি দূর থেকে বসে গেম খেলবেন, দূরে গিয়ে খেলে আসেন, উজু করে আবার এসে বসেন, এখানে বসেই খেলছেন। এই অভ্যাসটা কোথা থেকে শিখেছেন আপনি? হুজুরে ভালোবাসার মজলিসটাকে কেন বিয়াদবি করছেন? আপনি জানেন আল্লাহ নারাজ হলে আপনার কি হবে, আপনি জানেন। বিয়াদবি করছেন। এদিকে ওয়াজ চলছে, আপনি বসে বসে হাসছেন মানে না, এগুলি মজাকে জায়গা না। যদি অসুবিধা হয়, সবার সবাকে ভালো নাও লাগতে পারে, লাগাটা সম্ভব নয়। ঠিক না ভুল বলছি? উঠে যান, ঘুরে গাড়ি কিছুক্ষণ পরে এসে বসেন। বিরক্ত লাগছে, বসে আছেন কেন? যদি বসে থাকতে হয় মজলিসের ইজ্জত দিতে হবে। আর যদি বলেন ইজ্জতে অসুবিধা হয়, উঠে বার হয়ে যান, ঘুরে গাড়ি ফের আসেন। এগুলো আমরা বুঝি না, মজাক হয়ে গেছে আমাদের কাছে এগুলি। ওদের মাহফিলটা মজাক মনে করেছে। 100 জন ওয়াজ শুনতে আসলে 70 জন উযু করে না। 100 জন ওয়াজ শুনলে 70 জন বিনা উযুতে ওয়াজ শোনে। আর 100টা বক্তা আর আলেম ওয়াজ করলে 30 থেকে 40টা বক্তা আলেম বিনা উযুতে ওয়াজ করে। বিনা উযুতে ওয়াজ করলে ওয়াজের তাসির হয় না, বিনা উযুতে ওয়াজ শুনলে ওয়াজটা অন্তরে গেঁথে না। মজাক হয়ে গেছে এগুলি আমাদের কাছে এখন। 100টা বক্তা আর আলেম ওয়াজ করলে 40 জন, 30 থেকে 40 জন বিনা উযুতে ওয়াজ করে। এই হুজুরটা যদি ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা, এই হুজুরটা যদি না পড়ে, এই হুজুরের অধিকার নাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলে স্টেজে বসে ওয়াজ করবে।